গাসিয়া মানে কিয়ামত, কিয়ামত মানে কিয়ামত, গাসিয়া মানে কিয়ামত, নাবা মানে কিয়ামত, নাবাইল আদিম মানে কিয়ামত, কারিয়া মানে কিয়ামত, আর হাক্কা মানে কিয়ামত, সাআলা সাইলুম মানে কিয়ামত, ইয়াউম মানে কিয়ামত, ইয়াউমুল আযীম মানে কিয়ামত, ইয়াউমুল ফসল মানে কিয়ামত, ইয়াউমুদ্দিন মানে কিয়ামত, ইয়াউমুল হিসাব মানে কিয়ামত। মানে একটা জিনিসকে আল্লাহ বিভিন্ন ভাষায় বলেছেন। আমি বলছি আপনাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, কিয়ামতের দিন দাঁড়াতে হবে। এমন একটা দিন আসছে খুব তাড়াতাড়ি জবাব দিতে হবে। তার মানে যতগুলি কথা বলছি ঘুরিয়ে ঘুরিয়ে কিয়ামতের কথা বলা হচ্ছে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে কিয়ামতকে বিভিন্নভাবে বুঝিয়েছেন। একটা উদাহরণ দিব। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে একটা, দুটো নয়। ওই মেয়েটি মা, ওই মেয়েটি বিবি, ওই মেয়েটি বোন, ওই মেয়েটি বেটি, ওই মেয়েটি খালা, ওই মেয়েটি হলো ফুফু, ওই মেয়েটি হলো বৌমা, ওই মেয়েটি হলো মামি, ওই মেয়েটি হলো চাচি। তার কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, সে আমার কাছে বিবি, আমার সন্তানের কাছে মা, আমার বাপের কাছে বৌমা, শ্বশুরের কাছে বেটি, শালাবাবুর কাছে বোন, বেটার কাছে সে মা, এইভাবে আমার জামাইয়ের কাছে শাশুড়ি। ওই মেয়েটি সে তার ভাতিজার কাছে ফুফু, বোনের বেটার কাছে খালা, আমার ভাতিজার কাছে সে মানে চাচি, আমার ভাগনার কাছে সে মামি। কিন্তু ঘুরে ফিরে মেয়ে হলো একটা, মেয়ে 20টা নয়, মেয়ে 10টা নয়। তেমনি আমার আল্লাহ কোনো জায়গায় বলেছেন গাসিয়া, কোনো জায়গায় বলেছেন নাবাইল আদিম, কোনো জায়গায় বলেছেন ইয়াউমুল ফসল, কোনো জায়গায় বলেছেন ইয়াউমুল হিসাব। আবার ইশারা করেছেন সাআলা বলে, আবার হিসাব করেছেন হাক্কা বলে, আবার আল্লাহ বলেছেন কারিয়া, আবার আল্লাহ বলেছেন নাবাইল আযীম। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে কিয়ামতকে আল্লাহ বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন। অতএব কিয়ামত এমন একটা জিনিস, তাকেই বলছে গাসিয়া। গাসিয়া মানে আল্লাহ বলছেন, হে আমার গোলাম রে, এমন একটা দিন আসবে, সেদিন আমি তোদেরকে গ্রেফতার করব। আমার গ্রেফতারের বাইরে একজনও থাকতে পারবি না, আর আমার গ্রেফতারের হুকুমের ভিতরে সবাইকে আসতে হবে। হাল আতাকা হাদিসুল গাসিয়া। গ্রেফতার করবেন আল্লাহ আমাদেরকে। এরপরে মজার জিনিস কি, এখানে খুব তথ্যবহুল কথা আছে পরের আয়াতটাতে, কিন্তু আগে একটা উদাহরণ দিয়ে দিই। কিয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন? কিয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন? কথা বলে না এতগুলি লোক। কিয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন? জি না, দুঃখেরও আনন্দেরও। কিয়ামত না হলে জান্নাতীরা তো জান্নাত যাবে না। রেজাল্ট, স্কুলে পরীক্ষা হয়েছে, রেজাল্ট আউট হবে, রেজাল্ট বের হবে, সেটা দুঃখের দিন না আনন্দের দিন? যারা লেখাপড়া করেনি ভালো করে তাদের জন্য বেজ্জতির দিন, আর যারা ভালো পড়াশোনা করেছে অপেক্ষায় আছে আমি আমার রেজাল্টটা কখন শুনবো। তার কারণ কোরআনে যেমন বলেছে
সেই দিন মানুষ কাঁদবে। আবার কোরআনে বলেছে সেই দিন মানুষ আত্মীয়র কাছে ঘুরে বেড়াবে, আমি পাস, আমি কামিয়াব, আমি কামিয়াব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। যে ডান হাতে সার্টিফিকেট পাবে কিয়ামতের মাঠে আনন্দ করবে, আত্মীয় স্বজনদেরকে দেখা করবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহারিহি, যাকে পেছন দিকে দেওয়া হবে আমল নামা, যার আমল নামাটা বাম হাতে চলে যাবে, সে নিজের কপালে মারবে আর মওতকে ডাকবে, মওত তুই আয়, আমাকে নিয়ে চলে যা, আর ভালো লাগছে না, জাহান্নাম যেতে চাইবে না। অতএব কিয়ামতটা হলো বিচারের মানদণ্ডের দিন, সেদিন দুঃখেরও দিন, আনন্দেরও দিন। ঝামেলা মিটে গেল। কিন্তু সেই দিন কে দুঃখ করবে, কে আনন্দ করবে? ছোট্ট একটি উদাহরণ দিব, উদাহরণটা শুনলে বুঝে ফেলবেন। আপনাদের এলাকা, এটা যদুপুর এলাকা, সোনাতলা। এখান থেকে এই যদুপুর গ্রামের ভিতরে কিংবা রেল লাইনের আশেপাশে একটা মার্ডার হয়ে গেছে। সেই মার্ডারে মেন আসামি যারা লিস্টে গেছে 5 থেকে 7 জন মাল আছে, একদম ভয়ানক আসামি। তারা আরও কিছু কিছু কেসের আসামি। পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, এসপি তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে। সেই লোকগুলি লুকিয়ে লুকিয়ে থাকছে। আজকের জালসাতে তারা লুকিয়ে এসেছে। তাদের মনের কথা যে ভুলবশত গুনাহ তো করেছি, তো জালসাটা শুনে আসি, খানিকটা সান্ত্বনা পাবো, বাড়িঘর ছেড়ে আর কদিন থাকি, এই জালসার ভিতরে আছে। সিআইডি কিন্তু তাদের পেছনে লেগে আছে, সিআইডি তাদের পেছনে লেগে আছে। সিআইডি দেখে নিল যে হ্যাঁ, ওই 5টি কি 10টি লোক এই জালসার ভিতরে আছে। তারা সিআইডি দেখার পরই বাইরে গিয়ে থানার বড়বাবুকে ফোন করলো, বড়বাবু এসপিকে ফোন করলো, এসপি ইংলিশ বাজারকে আরও এক্সট্রা ফোর্স বিএসএফ দিয়ে সঙ্গে সঙ্গে পুরা জালসাগাটাকে পুলিশে রেড করে দিল। বড়বাবু এসে মাইকটা ধরে বলছে, এসপি যতগুলি এখানে আছেন সব গ্রেপ্তার, একজনও হিলবেন না, যে হিলবে গুলি। পুলিশদেরকে বলে দিল কারফিউর মতো, নড়লেই গুলি, বসে থাকো, খালি আমরা আসামিটি তুলে নিব, বাকিটি ছেড়ে দিব। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, ওই যে 20টা লোক আসামি আছে, ওদের মুখগুলো ভালো থাকবে না শুকিয়ে যাবে? যেটা বলেন, শুকিয়ে যাবে, মুখ যেন নামদিকে চলে যাবে, আর ভালো লাগবে না, আর বাদাম খেতে পারবে না, আনন্দ করতে পারবে না। কিন্তু যারা দোষী নয়, এসপি যখন বলে দিল যারা দোষী নয় তারা জালসা শুনবে, বাড়ি যাবে, আমরা আসামিটি তুলে নিই, তাহলে যারা দোষী নয় তাদের মুখ কি শুকাবে? না। বাস, এটা বুঝলেন? এই কথাটা এই পর্যন্ত জমা রাখেন। আর একটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি, ওই আয়াতটা বলার আগে একটা উদাহরণ দিয়ে দিই। রাত্রি 1:30 পৌনে 2টা মালদা মার্কেটে গেছেন, সব দোকানের শাটার লাগানো, খরখর করে, একটা শাটার, কলাক্সিবেল গেট, কাঠের দরজা, তারপরে 28টা করে তালা বড় বড় মেরে দিয়েছে। দোকানের ভিতরে কি মাল আছে বলা যাবে? জি ভাই, এতগুলি লোক বলেন, বলা যাবে? বলা যাবে। এটাই তো দর্শন। জি, যত রাত হোক না কেন, যত তালা মারা থাক না কেন, ওই দোকানের ওপরে সাইনবোর্ড আছে, লেখা আছে নিউ বইঘর,
তার মানে ভিতরে বই আছে, লেখা আছে সাহানা বস্ত্রালয় মানে ভিতরে কাপড় আছে, লেখা আছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার তার মানে মিষ্টি আছে। একটা সাইনবোর্ড দেখলে তালা মারা থাকলেও ভিতরকার খবর বলা যায়। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, সেই দিনটা এমন একটা দিন হবে, সেদিন কিছু চেহারা নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা আছে তাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে যাবে। মুখগুলো, লোকটি পৃথিবীর বুকে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু যখনই গ্রেপ্তারে পড়ে গেল ওর চেহারাটা আস্তে আস্তে কালো হবে, কালো হবে আর নিচে দিকে নামবে, নামতে নামতে সে শুকিয়ে চুষ হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। আর যে লোকটা জান্নাতি হবে তার চেহারাটা স্বতঃস্ফূর্ত হবে। লোকটা মেয়েটি দেখতে কালো ছিল কিন্তু চেহারাতে নূরে ঝলমল করবে, আর তার ভিতরে স্বতঃস্ফূর্ততা দেখা যাবে। যেমনি এসপি এসে বলল একজন হিলবি না, আমি আমার আসামিগুলোকে তুলে নিয়ে তোদেরকে ছেড়ে দিব, সঙ্গে সঙ্গে যেমন চেহারাটা নিচে দিয়ে নেমে যাবে, মুখটা শুকিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেদিন আমি সারা বিশ্বের লোককে গ্রেফতার করে ফেলব, যেদিন তারা আমার গ্রেফতারে পড়ে যাবে, উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তেজুগুলো লোক দেখবে সেই কিয়ামতের দিনে তাদের চেহারাগুলো ধীরে 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 নিচে নেমে যাবে, মুখটা শুকিয়ে যাবে, পরিষ্কার মানুষ কালো হয়ে যাবে, এত কালো হবে শুকিয়ে ভাই ভীতিতে সে নিচে দিয়ে নেমে যাবে। আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, কেন নিচে নামবে? লোকটা আমল করেনি জাহান্নাম যাবে না, লোকটা নামাজ পড়েনি জাহান্নাম যাবে না। আল্লাহ এমনটা বলেনি, আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা গাদা 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 এত আমল করেছে, আমলে ঢেরি লাগিয়ে দিয়েছে, তারপরও তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামে ঢুকবে। কত সুন্দর কথা। হালাতাকা হাদিসুল গাসিয়া, হে নবী তোমার কাছে সেই গ্রেফতারের দিনে খবর পৌঁছায়নি? উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, যেদিন চেহারা নিচে নেমে যাবে, কালো হয়ে যাবে, ওই দিনের খবর পৌঁছায়নি? কেন চেহারা নিচে হবে, কেন কালো হবে? আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা এত আমল করবে যে থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে। হাজি ভাই খুব সহজ করে বুঝতে পারছি, আমল করেনি জাহান্নাম যাবে, ভালো কথা। আমল করেনি জাহান্নাম যাবে, ভালো কথা। আমল করেনি জাহান্নাম যাবে, এটা একটা বাচ্চা ছেলেতে একটা মূর্খে বুঝে নিবে, কিন্তু আল্লাহ বলছে তারা আমল করে থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে। থকে যাওয়া কাকে বলে? এই জালসাতে 20টা 50টা ছেলে কাজ করছে, তার মধ্যে একটা ছেলে কাটছে কাটছে চলছে চলছে, এখন যা এইটা আন ওইটা কর, এইটা আন ওইটা কর, শেষকালে আসরের দিকে মসজিদে হাত পা ছেড়ে বলছে উফ ক্লান্ত হয়ে গেলাম। এর নাম হচ্ছে থকে যাওয়া। যে লোকগুলো জাহান্নাম যাবে তারা আমল করবে, তারপরে জাহান্নাম যাবে। এবার আমালের মানেটা কি? আমাল এর বাংলা অর্থ কি? আমল মানি আমরা ভাবি যে নামাজ রোজা, জি না। আমালের আবিধানিক অর্থ হলো কাজ। কাজ বাংলায় যদি বলি আমাল শব্দটাকে, তারা গাদা গাদা কাজ করবে,
থকে যাবে, তারপরও জাহান্নামে যাবে। এবার বুঝতে সুবিধা হবে কাজটা কি কাজ। তারা এত কাজ করবে, এত আমাল করবে, তাদের কাজটা কি কাজ হবে? বন্ধুরে ভালো করে শুনেলেন তাদের কাজগুলি। এই যে পৃথিবীতে জুয়ো, তাস, লুডো, দাবা, বেইমানি, ডাকাতি, লম্পটি, চুরি, আর আপনার কিনা বেশ্যা, বেপর্দা, এই যত রকম গুনার কাজ রয়েছে, এগুলো তো কাজ। তারা আমল করবে, থকে যাবে, জাহান্নাম চলে যাবে। এক নম্বর গেল। দুই নম্বর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা আমল করে 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 থকে যাবে, তারপরে জাহান্নামে চলে যাবে। তার মানে হচ্ছে, দেখেন, আমি নিজের চোখে দেখেছি। আমার বর্ধমান জেলাতে আমি একদিন একটা বাইক নিয়ে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছিলাম। ওটা আমাদের নিত্যদিনের হাট বাজারের জায়গা। আমি যখন বেরিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখছি ট্রাক্টরে করে ছোট ছোট ম্যাজিক গাড়িতে বড় বড় তাজিয়া নিয়েছে, আর বুক চাপড়ে চাপড়ে হাই হোসেন হাই হোসেন করছে। তারা হাঁটতে হাঁটতে এখান থেকে সুস্তানি থেকে চলে গেল মহিদীপুর, ওইদিকে চলে গেল সুজাপুর, বাখরপুর, এরকম তারা ঘুরছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা গাছতলার নিচে বেশ কিছুগুলো মানে তাজিয়াওয়ালা যুবক বসে রয়েছে। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত ক্লান্ত। বহু দূর থেকে রোড ধরে তারা হেসে আসছে। তাদের সেই আপনার কিনা পতাকাটা একটা গাছের কাছে রেখে দিয়েছে, গাছের ডালের সঙ্গে ঠেকিয়ে দিয়ে গাছতলায় হাত পা ছিতরে তারা বসে রয়েছে। ওদের ভিতরে একজন পানি পান করাচ্ছে। তার মানে এত আমল তারা করছে রসুলের বংশের জন্যে, এত আমল তারা করছে ইমাম হোসেনের আপনার সম্মান দেখানোর জন্যে। তাদের আমল এত বেশি হচ্ছে যে তারা থকে যেছে, ক্লান্ত হয়ে যেছে। এরপরও তাসলা নারান হামিয়া, তারা জাহান্নাম চলে যাবে। কেন? ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না যে আমলের ভিতরে তিনটে জিনিস পাওয়া না যাবে। তিনটে জিনিস পেতেই হবে, তবেই সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে। এক নম্বরে, ওই আমলের ওপরে আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহর হুকুম থাকতে হবে। আল্লাহ ওই আমলটা করতে বলেছে, এর পেছনে কোরআনের দলিল থাকতে হবে, হাদিসে কুদসির ভিতরে দলিল থাকতে হবে। দুই নম্বরে, ওই আমলটা নবীজি কেমন করে করেছেন, রসুলের তরিকা থাকতে হবে, রসুল করেছেন কিভাবে। যেমন হুকুমটা নামাজের, আল্লাহর নবীজি নামাজটা পড়েছেন কেমন করে, দাঁড়িয়েছেন কেমন করে, রুকু করেছেন কেমন করে, সাজদা করেছেন কেমন করে। দুইটা জিনিস পাওয়া গেল। আর তিন নম্বরে ঈমান থাকতে হবে। বেঈমান হালাতে কোনো আমল কবুল হবে না। একটা বিধর্মী মুসলমান বাদ দিয়ে অন্য জাতি উজু করে যদি নামাজ পড়ে নেয়, আবার সালাম ফিরে নেয়, আর মুসলমান যুবকের সঙ্গে যদি রোজা রেখে নেয়, ঈদের নামাজ পড়ে নেয়, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। প্রথম নম্বরে ঈমান থাকতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর হুকুম থাকতে হবে, তিন নম্বরে আর রসুলের তরিকা থাকতে হবে। তাজিয়া বলেন, মরছিয়া বলেন, বুক চাপড়ানো বলেন, এগুলোর ভিতরে আল্লাহর হুকুম পাওয়া গেল না, আর নবীজি ওরকম করেছেন এটাও পাওয়া গেল না, আর পাওয়া গেল না ঈমানের বদল কোনো। তাই দেখা গেল এই আমল করে 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 তারা থকে যাবে। আমাদের ভিতরেও এমন আমল আছে যে আমলের কোনো দলিল নাই। রাস্তায় চলছে ড্রাইভার গাড়ি নিয়ে, ব্রালটা পার হয়ে গেল, বলে আর
গাড়ি চালানো যাবে না, রাস্তা কেটে দিয়েছে, বিপদ হয়ে গেছে। এটা রসুলও বলেনি, আল্লাহ বলেনি, এর ওপরে ঈমান রাখা যাবে না। এতে আইলা হাদিস ড্রাইভারও এই কাজ করে থাকে। বিধায় আমার আল্লাহ তার কোরআনে বলেছে সেই দিন গ্রেপ্তার কে হবে শুনে নাও। তারা আমল করে ঠকে যাবে, কিন্তু তাদের আমলে কোনো দলিল থাকবে না। তারা বলবে ইমাম সাহেব বলেছেন এমন, আমার মাযহাব বলেছে এরকম, কিন্তু চলবে না, চলবে না। থাকতে হবে রসুলের তরিকা, আমার নবী কেমন করে করেছে ওই এরকম হতে হবে। এর জন্য কোরআন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। শুধু মহরম লয়, নামাজটা তো রসুলের মতো হতে হবে, জি, রোজাও রসুলের মতো হতে হবে, নাহলে জাহান্নাম যেতে হবে। শুনেন, এটা আপনাদেরকে সুন্দর ঘটনা শোনাই, ঘটনাটা ধ্যান দিয়ে শোনেন। হজরতে উমারের জামানায় ঘটনা। হজরতে উমার সাহাবীদের একটা দল নিয়ে সফর করছিলেন রাস্তায়। সফর করতে 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 মরুভূমিতে চলতে চলতে একটা জায়গায় সাহাবীদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও। উনি একটা বস্তি টোলার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে অনেক দূর গেলেন। অনেক দূর যাওয়ার পর একটা আবিদকে বের করে নিয়ে এসছেন। আবিদ, আল্লাহর ওলি, তাকে বের করে নিয়ে এসছেন। বের করে যখন নিয়ে আসছে তার চেহারাটা কেমন, প্রত্যেকটি হাড় গোনা যেছে, গালেও আর গোশ নাই, হাড় গোনা যেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, শরীরে মনে হচ্ছে হাড়ের ওপরে চামড়া চাপানো আছে। বাস সহজে বুঝলেন কেন এই অবস্থা। ওই আমিরটা নিয়ত করেছে মতের আগে পর্যন্ত খাওয়ারের সময়ই কাটাবো না, যতটুকু খেলে প্রাণটা বেঁচে থাকে অতটা খাবো। আর ওই হালকা খেয়ে শুধু আল্লাহর ধ্যানে পড়ে 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 জীবন কাটাইছে। এত বেশি আল্লাহকে ডাকছে, পৃথিবীতে অত আল্লাহকে কেউ ডাকে না। হযরত উমর বলছেন তোমরা লোকটার দিকে খেয়াল করো, ই যত আমল করে এ জামানায় এত আমল কেউ করে না। এই লোকটার ভিতরে অনেক গুণ আছে, ভালো গুণ। সে ইবাদত করতে 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 জিন্দেগিটা কাটায়। খাওয়াতে পানাহারও সময় দেয় না, পেশাব পায়খানা তো তাকে লাগবেই, কম মাসে আধেকবার, সে তো খাই না। অতএব এই রকম লোকটিও জাহান্নামে চলে যাবে রে ভাই। বলে কেন? এই লোকটা হলো খ্রিস্টানদের আবেদ, এই নাসারাদের আবেদ। এই লোকটা এমনভাবে ইবাদত করছে, বিশ্ব নবীকে পেয়ে গেল, তারপরও রসুলের উপরে ঈমান আনলো না। এই আল্লাহকে মানে এবং খ্রিস্টান ধর্মকে মানে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওর তরিকাটা একে ভালো লাগেনি, ঈসার তরিকাকে ধরেই বসে আছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এর ধ্যান ধারণায় নবী মুহাম্মদকে গ্রহণ করতে পারল না। সে যে ইবাদত করছে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে ইবাদত করছে। তো আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এই ইহুদি নাসারার দল, এরাও গাদা 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 আমল করবে, রাত্রিতে উঠবে, কাঁদবে রবের কাছে, বহু কিছু করবে, থাকবে না খালি নবী মুহাম্মদের তরিকা তাদের কাছে। এর জন্য কোরআন বলছেন তাসলা নারান হামিয়া, ওই লোকটা জাহান্নামে চলে যাবি। তাহলে দুটো তফসির করা হলো, একই আয়াতে দু রকম করা হলো। আপনারা খেয়াল রেখেছেন কিনা? প্রথম রকমটা কি ছিল? যত বাজে আমল আছে, চুরি লম্পটি দাগাবাজি জেনা ব্যভিচার করবে, আমল করে থকে যাবে, জাহান্নাম যাবে। আর দ্বিতীয়টা হলো যত ভালো মনে করে আমল করবে কিন্তু তাতে দলিল থাকবে না, জাহান্নামে যাবে।